আসসালামু আলাইকুম। আমি আজকে নিয়ে আসছি একটা খিচুড়ি রান্না করব। সেটা হলো মিষ্টি কুমড়া, শুকনো বড়ই, কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন আর 2 পদের ডাল আর চাল দিয়ে একটা পাতলা খিচুড়ি রান্না করব। যদি মুরগি, এই যে মুরগি নিচে, যদি আপনার বাসায় মুরগি থাকে দেবেন, না থাকলে না দেবেন, তাতে কোনো সমস্যা নেই। কিন্তু এই খিচুড়িটা আমরা খাই মিষ্টি কুমড়া ডাল এই দিয়ে পাতলা খিচুড়ি আমি এখন রান্না করব। আপনাদের একে একে দেখাচ্ছি। এখন দিয়ে দিচ্ছি হলো প্রথম চাল, চাল দিয়ে একে একে মশলা দিয়ে দিব। তারপরে দিয়ে দিব হলো আদা রসুন, এই আদা রসুন, স্বাদ মতো লবণ, এটা হলুদের গুঁড়া, কাঁচা জিরা গুঁড়া, মরিচের গুঁড়ো, মরিচের গুঁড়ো অল্প দেব, কাঁচামরিচ দেবো তো আবার। অতিরিক্ত গরমের দিনে খিচুড়িটা আমরা খাই, বড়ই দিয়ে পাতলা খিচুড়ি মিষ্টি কুমড়া দিয়ে। এখন এটা ফুটবে, ফোটার পর একে একে মশলা দিয়ে আপনাদের দেখাবো। এখন চালটা ফুটুক, পরবর্তীটা আবার দেখাই। এই যে পাতলা খিচুড়ি প্রায় চাল ফুট আসছে। এখন আমি মিষ্টি কুমড়ার এগুলি দিয়ে দেব, বড়ই, শুকনো বড়ই। পরবর্তীটা আবার দেখাবো। আবার দেখাচ্ছি পরবর্তীটা। আস্তে আস্তে হচ্ছে। এখন মাংসগুলি দিয়ে দিব, মুরগির মাংস। ঢেকে দিয়ে দিই, পরবর্তীতে আবার দেখাবো। এই যে বড়ই দিয়ে মিষ্টি কুমড়া দিয়ে টাটকা খিচুড়ি হয়ে গেছে। মুরগির মাংস দিয়েছি। তো আপনাদের বাগার দিয়ে আবার দেখাবো। এই যে সয়াবিন তেল দিয়ে দিচ্ছি বাগারের জন্য। এখন দিয়ে দেবো হলো পেঁয়াজ, রসুন, কাঁচামরিচটা দিতে মনে নেই, তো ভাতার সাথে দিয়ে দিই।
পরবর্তীতে আবার দেখাচ্ছি। পেঁয়াজটা ভেজে নিই। এখন দিয়ে দেবো 5 ফোড়ন, ধুয়ে দিচ্ছি। এই যে লাল হচ্ছে পেঁয়াজটা। দেখাচ্ছি আবার বাগারে সব কিছু দিয়ে দিচ্ছি। এই যে পেঁয়াজটা এখন ভালো করে বলক আসবে। পরবর্তীতে আবার এই বলক আসবে এবং বাগারের গুলা মিশবে। পরবর্তীতে আবার দেখাবো বলক আসুক। এই যে আমার মিষ্টি কুমড়ার বড়ির লাটকা খিচুড়ি হয়ে গেছে, বাগারও দেওয়া হয়ে গেছে। খিচুড়িটার রেসিপিটা দেখছেন। যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন, কমেন্টস করবেন, শেয়ার দেবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।